সুন্দর, তুমি কিছু করো না, প্লিজ প্লিজ কিছু করো না। আমি বিয়ে করব, আমি বলছি তো আমি বিয়ে করব। তুমি যেভাবে বলবে আমি সেভাবে বিয়ে করব। আমি ভালো করে বিয়ে করব। বাবা, না, যাও চেঞ্জ করে এসো, যাও। শাড়ি পরব তো, শাড়ি পরব, গয়না পরব, সব পরব, সব পরে আমি বিয়ে করব। বাবা, শুধু তুমি আমার বাবাকে ছেড়ে দাও, প্লিজ আমার বাবাকে ছেড়ে দাও। না করিস না মা, এ ভুল করিস না মা। দৃশ্যপট এক গুন্ডার হাত থেকে নিজের সম্মান ও পরিবারকে বাঁচাতে মরিয়া হয়ে ওঠে এক নারী। বিয়ের মণ্ডপ থেকে তাকে তুলে নিয়ে গিয়ে জোর করে বিয়ে করতে চায় গুন্ডা। ঠিক তখনই দেবদূতের মতো এসে হাজির হয় এক পুলিশ অফিসার। একটি সুন্দর করে সাজানো বিয়ের মণ্ডপে অনুষ্ঠান চলছিল। গোলাপি এবং সাদা কাপড়ে সজ্জিত মণ্ডপের নিচে বরকনে বসে আছে এবং পুরোহিত মন্ত্রপাঠ করছেন। অতিথিরা চারপাশে দাঁড়িয়ে এই শুভ মুহূর্তের সাক্ষী হচ্ছিল। হঠাৎ একজন মধ্যবয়স্ক ব্যক্তি, সম্ভবত কনের বাবা, আতঙ্কিত মুখে মণ্ডপের দিকে ছুটে আসেন। তার আকস্মিক আগমনে উপস্থিত সবাই হতবাক হয়ে যায়। বর, কনে এবং বাকি অতিথিরা অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। চারিদিকে একটা থমথমে পরিবেশ তৈরি হয়। কনের মুখে ফুটে ওঠে যার নাম পরমা। পরমার বাবা মহেশ সেখানে এসে তার মেয়ের মুখোমুখি হন। তার চোখে মুখে রাগ আর হতাশা স্পষ্ট। তিনি চিৎকার করে পরমাকে জিজ্ঞাসা করেন কেন সে এখানে এসেছে। পরমা তার বাবাকে বোঝানোর চেষ্টা করে যে তার কাছে আর কোনো উপায় ছিল না। সে বলে যে রুদ্র তার বাবাকে মেরে ফেলার হুমকি দিয়েছিল, তাই সে আসতে বাধ্য হয়েছে। কিন্তু মহেশ তার মেয়ের কথা মানতে নারাজ। তিনি কান্নায় ভেঙে বলেন এবং বলেন যে এই জানোয়ারের সাথে বিয়ে হলে পরমা বাঁচতে পারবে না। পরমা তার বাবাকে আশ্বাস দেয় যে সে বিশ্বাস করে একদিন সব ঠিক হয়ে যাবে, কারণ জীবন অনেক বড়। মহেশ, কেন এলি, কেন এলি, এভাবে নিজের সর্বনাশ কেন করলি মা? পরমা, ও যে তোমাকে শেষ করে দিত বাবা, দিত। মহেশ, এই জানোয়ারটার সঙ্গে তোর বিয়ে হলে তুই নিজেই বাঁচবি না রে মা। না বাবা, আমি বাঁচব, জীবন অনেক বড়, বেঁচে থাকার কোনো বিকল্প নেই। মহেশ, ওরে মা রে, এভাবে নিজের সর্বনাশ করিস না, নিজেকে শেষ করে দিস না মা। আমি বিশ্বাস করি বাবা, বেঁচে থাকলে কোথাও না কোথাও কোনো না কোনো কোণা থেকে ঠিক আলো ফুটবে। পরমা, এই অন্ধকারেও আশার আলো আসবে বাবা, এখনো সব শেষ হয়ে যায়নি। পরমা, তুমি চিন্তা করো না বাবা, কিচ্ছু হবে না। মহেশ, মা রে, তোর বাবা আজ তোকে বাঁচাতে পারল না রে মা, এত মনের জোর তুই কোথা থেকে পাচ্ছিস রে মা? রুদ্র, মেয়ে সলিড আছে, আর 5 জনের থেকে একদম আলাদা, আর সেই জন্যই ওকে আমি বিয়ে করব ঠিক করেছি। এই মন্ত্র পড়া শুরু কর, না হলে তোকে দিয়ে আজকে তোর শ্রাদ্ধের মন্ত্র পড়ানো শুরু করে দেব। পরমা, মারবি না, আজ তুই আমাকে যার সামনে এনেছিস তিনি আর কোনো পাপ সহ্য করবেন না, তোকে সে বাঁচতে দেবে না। পরিস্থিতি চরমে ওঠে যখন রুদ্রের গুন্ডারা মহেশের মাথায় বন্দুক ধরে। রুদ্র পরমার দিকে বন্দুক তাক করে, কিন্তু পরমা সাহসিকতার সাথে রুদ্রকে লাথি মেরে মাটিতে ফেলে দেয়। কিন্তু গুন্ডারা পরমার বাবাকে আবার ধরে ফেলে এবং পরমা অসহায় হয়ে পড়ে। রুদ্র তাকে জোর করে সিঁদুর পরাতে যায়। হঠাৎ রাতের অন্ধকারে এক পুলিশ অফিসার অর্ণব বাইকে করে সেখানে এসে পৌঁছায়। তার আগমনে সবাই চমকে যায়। পরমার চোখে মুখে ফুটে ওঠে এক নতুন আশা। গুন্ডারও বাবাকে বন্দুকের মুখে ধরে রাখে এবং পরমা কান্নায় ভেঙে পড়ে। রুদ্র পরমার দিকে তাকিয়ে থাকে। পরিস্থিতি এখন এক নতুন দিকে মোড় নেয়। বাবা, বাবা! দৃশ্যটি ফ্ল্যাশব্যাকে চলে যায়। একটি উজ্জ্বল সাজানো বাড়িতে বিয়ের উৎসব চলছে। সবাই হাসি খুশি ছবি তুলছে। পরমা তার আসল বরের পাশে বসে আছে। দুজনের মুখেই আনন্দের ছাপ। পরমার মা তাকে কিছু উপদেশ দিচ্ছেন। তার মুখে মেয়ের জন্য স্নেহ আর চিন্তা দুটোই প্রকাশ পাচ্ছে। পরমার বান্ধবীরা বরের সাথে ঠাট্টা তামাশা করছে। তারা বরকে একটি গান গাইতে অনুরোধ করে, জানিয়ে সবাই হাসাহাসি করে। বর রাজি হয়, কিন্তু শর্ত দেয় যে পরমাকেও তার সাথে গাইতে হবে। মা, যা ফেলে এসেছিস, এবার তুই একটি স্বাভাবিক হ। এরকম মুখ করে রাখলে তোকে অনেক কষ্টের মুখোমুখি হতে হবে মা। বান্ধবী 1, বৌদি ভাই, তোমার অপেক্ষায় একজন অনেকক্ষণ ধরে বসে আছে। বর্দা ভাইয়ের গান মানে তো বন্দুক চালানো, কিন্তু গলা ছেড়ে গান কেন তুই কথা বললি? বান্ধবী 3, শোন, আমরা মেয়েরা যেমন রাততেও পারি, আবার ঠিক চুলও বাঁধতে পারি, তাই তো? তাহলে দাদাভাই যদি গান চালাতে পারে, তাহলে গান গাইতে পারবে না কেন? সবাই, আজ তো নো ছাড়াছাড়ি, গান গাইতেই হবে। বর,
তবে তোমাদের পরমাদিকেও কিন্তু গাইতে হবে। ফ্ল্যাশব্যাক শেষ হয়। পুলিশ অফিসার অর্ণবের বাইকটি হঠাৎ খারাপ হয়ে যায়। সে দ্রুত বাইক থেকে নেমে দৌড়াতে শুরু করে। মন্দিরে রুদ্র পরমাকে জোর করে সিঁদুর পরাতে গেলে পরমা বাধা দেয়। রুদ্র তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। মহেশ তার মেয়েকে বাঁচানোর জন্য মিনতি করতে থাকে। ঠিক সেই মুহূর্তে অফিসার অর্ণব সেখানে পৌঁছে যায়। সে রুদ্রের হাত থেকে পরমার কাপড় ধরে টানে এবং গুন্ডাদের সাথে একাই লড়াই শুরু করে। গ্রামবাসীরা মশাল নিয়ে গুন্ডাদের উপর ঝাঁপিয়ে পড়ে। অর্ণব রুদ্রকে লক্ষ্য করে গুলি চালায়, যা তার পায়ে লাগে। রুদ্র মাটিতে লুটিয়ে পড়ে। পরমা অজ্ঞান হয়ে গেলে অর্ণব তাকে ধরে ফেলে। অর্ণব গাড়িটা খারাপ হওয়ার আর সময় পেল না। রুদ্র, দেখ তোকে আজকে কি করি। মহেশ, কিছু করবি না, কিছু করবি না, আমার মেয়েটাকে ছেড়ে দে দয়া করে, আমাকে মেরে ফেলো, গুলি চালিয়ে মেরে ফেলো, ওকে ছেড়ে দাও। অর্ণব, আপনি ঠিক আছেন? মহিলা 1, তুই বেঁচে গেলি রে মা, বড় বেঁচে গেলি। মহিলা 2, এই পোশাকে তোকে আর ভালো লাগছে না, চল চল পাল্টে নিবি। মাথার উপর দিয়ে একটা বড় ঝড় গেল মেয়েটার ওপর। সত্যি অনেক বড় ঝড় গেল মেয়েটার ওপর। পরমা, আমাদের বাঁচা মরা সব ওপরওয়ালার খেলা, আমরা সবাই নিমিত্ত মাত্র। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করুন। পরিবর্তন হয়ে একটি বিয়ের মণ্ডপে চলে আসে। গোলাপি পর্দা দিয়ে সাজানো মণ্ডপে বর অভ্র দাঁড়িয়ে আছে। কোণে পারমাকে পিঁড়িতে করে নিয়ে আসা হচ্ছে। সবাই উলুধ্বনি দিচ্ছে। শুভদৃষ্টির সময় অভ্র পারমার মুখের দিকে তাকিয়ে অবাক হয়ে যায়। পারমার মুখে কোনো হাসি নেই, তার চোখ ছলছল করছে। পিছনে একটি বিষাদের সুর বাজছে। মালা বদলের সময়ও পারমার মুখ বিষণ্ণ। অভ্রের মা শান্তি এবং বাবা পরিস্থিতির কিছুই বুঝতে পারছেন না। সত্য যে অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত, সেও পারমার অবস্থা দেখে চিন্তিত হচ্ছে। অভ্র, একই, বড়মার চোখে জল কেন? ওর কিসের কষ্ট যে বিয়ের সময় চোখে জল চলে আসছে? বিয়ের মণ্ডপে সিন্দুর দানের পর্ব চলছে। পুরোহিত অভ্রের বাবাকে কনের সিঁথিতে সিন্দুর পরিয়ে দিতে বলছেন। অভ্রের এক বন্ধু এই মুহূর্তটির ছবি তোলার জন্য তাদের থামায়। অভ্রের বাবা পারমার সিঁথিতে সিন্দুর পরিয়ে দিচ্ছেন। পারমা কান্নায় ভেঙে পড়ে। তার মুখ দেখে মনে হচ্ছে সে খুব কষ্টে আছে। অভ্র এই ঘটনায় আরও বেশি চিন্তিত হয়ে পড়ে। অভ্রের মা শান্তি পারমাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন। তিনি ভাবছেন পারমা হয়তো তার বাবা মাকে ছেড়ে যাওয়ার দুঃখে কাঁদছে, কিন্তু পারমার কান্নার কারণ অন্য কিছু। পুরোহিত, নাও বাবা, এবার মায়ের সিঁথিতে সিন্দুরটা পরিয়ে দাও। বন্ধু, বর্দা ভাই, না তাকিয়ে কিন্তু পারানো যায় না। দাঁড়াও দাঁড়াও, হোল্ড হোল্ড, মোমেন্ট অফ দ্য ডে, একটা ছবি না হলে হয়? কি শান্তি, কি গো ঠাকুর, এ কি হলো? সিন্দুরদানের সময় কোনো মেয়ে কাঁদে এভাবে? কেন কাঁদছে ও? আরে, মা বাবার জন্য মেয়েটা কষ্ট পাচ্ছে। মা বাবার একমাত্র আদরের মেয়ে তো। অভ্র, কি হয়েছে পারমা, তোমার ভালো লাগছে না এসব? আমি সব থামিয়ে দিতে পারি। সত্য বিয়ের মণ্ডপে দাঁড়িয়ে ফোন রিসিভ করে। ফোনের ওপাশ থেকে মালতী তাকে সুদীপার কিডন্যাপের খবর দেয়। সত্যর মুখ ভয়ে এবং উদ্বেগে ফ্যাকাশে হয়ে যায়। ফোন পেয়ে সত্য হতচকিত হয়ে যায়। সে দ্রুত অভ্রর কাছে ছুটে গিয়ে তাকে জানায় যে তাকে নবীনপুর গ্রামে যেতে হবে, কারণ সুদীপা বিপদে পড়েছে। সত্য সবাইকে জানায় যে সুদীপা ও তার বাবাকে গুন্ডারা কিডন্যাপ করেছে। এই কথা শুনে সবাই চমকে ওঠে। সত্য দ্রুত সেখান থেকে বেরিয়ে যায়। মালতী, হ্যালো স্যার, সেই সুদীপা? সত্য, কি হয়েছে সুদীপার? স্যার, সেই সুন্দর আর ওর লোকজন দাদাকে আর আমার দিদিমণিকে তুলে নিয়ে চলে গেছে স্যার, সর্বনাশ হয়ে যাবে স্যার, আপনি আসুন, শিগগির আসুন স্যার। সত্য, আমি এক্ষুনি আসছি। সত্য, মা, দাদা ভাই, আমাকে এক্ষুনি নবীনপুর গ্রামে যেতে হবে। হ্যাঁ রে দাদা ভাই, নবীনপুর গ্রামের একটা মেয়ে সুদীপা আর ওর বাবা, ওখানকার লোকাল কনস্টেবল, তাদেরকে ওখানকার গুন্ডারা খুব উত্ত্যক্ত করে। আজকে কিডন্যাপ করে ফেলেছে। আমাকে যেভাবে হোক যেতে হবে, না হলে মেয়েটার ব্রাইট ফিউচার নষ্ট হয়ে যাবে দাদা। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনটি চাপুন।